8 পিসের হান্ডি, যেহেতু আমরা অনেক মিলে আছে তাই 8 পিসের হান্ডি নিয়ে নিয়েছি। আর যে ভেটকি মাছের পাতুরি ভিতরটা জাম্বো সাইজের ইলিশ, ওরে বাপরে বাপ। কলা পাতার ওপর সাদা ভাত, সাথে এরকম সর্ষের গ্রেভি। চলে আসলাম খড়গপুর রাজবাড়িতে রাজকীয় খাবারের স্বাদ নিতে। খড়গপুরের ইন্দা ওটি রোডের ওপরেই চৌরঙ্গের খুব কাছে নেক্সা শোরুমের পাশেই কিন্তু আছে এই দুর্দান্ত রাজবাড়ি। চলুন রাজবাড়িটা ঘুরে নেই। রাজবাড়ির ভিতরে ওয়েলকাম পর্ব সারার পরে রাজবাড়ি অন্দরমহল দেখে কিন্তু আমি অবাক। খুব সুন্দর সাজানো গোছানো, বিরাট বড় পরিসর, সেখানে বহু গেস্টরা এসে খুব সুন্দরভাবে খাবার এনজয় করছে। এবার আমাদের খাবার এনজয় করার পালা। চলুন একটা সিটে বসি। এখানে এসে সিটে বসার সাথে সাথে আপনার সবার জন্য চলে আসে এখানে হাত ধোয়ার খুব সুন্দর ব্যবস্থা, থ্যাংক ইউ। আর সাথে আছে একটা ধরুন রুমাল, খুব সুন্দর। আর হাত মুছতে মুছতে কিন্তু দেখুন, দেখে নিন এখানে রাজবাড়ির মেনু কার্ডটা। মেনু কার্ড না বলে এত সুন্দর বইটা তা বলার মতো নয়। রাজবাড়িতে স্পেশালি এখানে 3 রকমের থালি আছে। ভেজ থালি যার দাম 249, আর রাজবাড়ির স্পেশাল থালি যেটা আমরা এনজয় করবো বলে ভেবেছি 349। আর তাছাড়াও এখানে রাজবাড়ির স্পেশাল আইবুড়ো ভাত থালিও পাওয়া যায় যেটা 299। তো এইটা দিয়ে আমরা আজকে ফোকাস করব। আর এখানে আছে একটা দেখতে পাচ্ছি স্টার্টার আইটেম আছে, তার মধ্যে ভেটকি ফিশ টিক্কা নতুন লাগলো, ভাবছি এটাই নেবো। আর শুধু আজকে আমরা বিট্টু আর আমি নই, আমাদের আরও দুজন স্পেশাল গেস্ট আছে, তাদেরকে নেবো আমরা বসবো। কিন্তু তার আগে আমরা আমাদের কাজটা শুরু করে দিয়েছি, তারা আসুক, তার আগে আমরা আমাদের স্টার্টার আইটেমগুলো খেতে থাকি। এখানে আসার সাথে সাথে সকলকে দেওয়া হয় ওয়েলকাম ড্রিঙ্ক, বাহ, আর বাহ, ফ্রেশ টিস্যু দেওয়া হয়, অসাধারণ পরিষেবা। তো নিয়ে এলাম আমরা একটা স্টার্টার আইটেম, যেটা বললাম সেটা হচ্ছে ভেটকি স্টিক, এক প্লেটে 4 পিস করে থাকে। আর সাথে আছে দেখতে পাচ্ছি চপ স্যালাড। তো শুরুতে তো দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক, টোটালি রিফ্রেশিং ফাটাফাটি একটা ওয়েলকাম ড্রিঙ্ক। আর সাথে ভেটকি স্টিকের সাথে কিন্তু আছে এখানে কাসুন্দি ডিপ হিসাবে। ভেটকি স্টিক এটা অ্যাকচুয়ালি ফিশ ফিঙ্গারই এটাকে বলা যেতে পারে। ভিতরটা দেখুন একটা ভেটকি মাছ আছে, আর উপরে হালকা পুর আছে, আর যেরকম উপরে প্যাঙ্কো ফ্রাই বা থাকার কথা সেরকমই আছে। পিওর ভেটকি মাছ, স্বাদের লেভেল অসাধারণ। একটা মাস্টার ফিলও পাচ্ছি, মানে একটা শস্যরও ফিল পাচ্ছি, সাথে একটা কাসুন্দি ডিপ করে নিলে বন্ধ হবে না। মজাদার খেতে। স্টার্টার খাওয়ার পর চলে এসছে মেন কোর্স, মানে সেই রাজবাড়ির স্পেশাল থালি যেটা অর্ডার দিয়েছিলাম। আর রাজবাড়ির স্পেশাল থালিটা যদি বলি, দেখুন এরকম দুর্দান্ত কাঁসার থালার উপর, কলা পাতার উপর অনেক পদ দিয়ে আছে, তার সঙ্গে থালিরই অন্তর্গত কড়াইশুঁটি, কচুরি, ছোলার ডাল, মিষ্টি তো আছে, তাছাড়া বেশ কিছু আলাকাটে ভালো ভালো পদও নিয়েছি, সেগুলো তো বলবো। কিন্তু তার আগে যেটা না বললেই নয়, আজকে 2 গেস্ট আমার সাথে আছে এবং যারা আমার খুবই কাছের মানুষ। উল্টো সাইডে আছে ডক্টর রাজা ঘোষ, আমার খুবই কাছের বন্ধু, আর সাথে আছে সংঘমিত্রা, ওই আমার খুব কাছের মিত্র। আর সবাই মিলে আজকে জবরদস্ত আনন্দ করব এই রাজবাড়িতে এসে। জমিয়ে খাওয়া দাওয়া হবে, কিন্তু একদম দারুণ খাওয়া দাওয়া হবে। ওকে চলো, বাসমতি চালের ভাত, তার সাথে আছে বাসন্তী পোলাও, সাথে আছে স্যালাড, শসা, পেঁয়াজ, গাজর, লেবু, লঙ্কা, সঙ্গে আছে 4 রকমের ভাজা, তার মধ্যে আছে পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর মেদিনীপুরের গর্ব গয়না বড়ি ভাজা, ভেজ ডাল, আর 2 রকমের সবজি থাকে। তার মধ্যে এটা আছে আলু লাউ বড়ি দিয়ে সবজি, আলু পটলের রসা। এই দুটো যদিও পরিবর্তনশীল, চেঞ্জ হয়। তার সঙ্গে আছে চাটনি, পায়েস, মিষ্টি দই। এছাড়াও এই থালিরই অন্তর্গত আছে 2 পিস কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, আর আছে একটা রসগোল্লা, আর সাথে আছে পাঁপড়। এই যে স্পেশাল থালি, এছাড়াও যেগুলো নিয়েছি সেগুলো একটু পরিচয় করাই। ভেটকি পাতুরি, চিংড়ি মালাইকারি, সর্ষে ইলিশ, চিকেন কষা, আর আছে চম্পারন মটন। সাথে নিয়েছি 2 রকমের মকটেল, একটা আছে ব্লু লেগুন আর একটা আছে গন্ধরাজ ঘোল। শুরু করছি প্রথমে ব্লু লেগুন দিয়ে। রিফ্রেশিং, যদিও এখানে ওয়েলকাম ড্রিঙ্ক থাকে, তাছাড়া আপনারা চাইলে কিন্তু এরকম ব্লু লেগুন বা অন্য কোনো সফট ড্রিঙ্ক নিতেই পারেন। শুটির কচুরি দিয়ে, কড়াইশুঁটির কচুরির ভিতরটা দেখুন, কড়াইশুঁটি দেখুন কতটা পরিমাণ, দেখুন পুর দেওয়া আছে, আর সঙ্গে কালো জিরাও দেওয়া আছে, বেশ ভালো। আর সাথে আছে ছোলার ডাল আর মিষ্টি তো আছেই। তো কড়াইশুঁটির কচুরি
দেখুন যেখানে কড়াইশুঁটি তো আছেই, আর সাথে আছে দেখুন ছোলার ডাল। নারকেল দিয়ে মিষ্টি দিয়ে যা বানিয়েছে, রুটির সাথে খাওয়ার জন্য পারফেক্ট। কচুরির মধ্যে কড়াইশুঁটি আর কালো জিরা দিয়ে অসাধারণ বানিয়েছে। কড়াইশুঁটি, কচুরি, ছোলার ডাল যে কোনো থালিতে থাকলে বাঙালিদের বিশেষ এবং খুব পছন্দের খাবার তো বটেই। জব্বর খেতে। এবার থালিটাকে প্রথমে একটু বড় করে নিই। তো শুরু করছি প্রথমে বাসমতি চালের ভাত, তার সাথে একদম সোনামুগ ডাল। তো সোনামুগ ডাল দিয়ে বাসমতি চালের ভাত, ডালের প্রকৃত যে স্বাদটা সেটা পুরোপুরি আছে। সাথে খাওয়ার জন্য 4 রকমের ভাজা, স্পেশালি বলবো এখানে আলু পোস্ত ভাজা। পোস্ত দিয়ে আলু ভাজা হলে কিন্তু একটা আলাদাই স্বাদ তৈরি হয়, স্পেশালি পোস্তগুলো যখন মুখে পড়ে বেশ লাগে। সাথে আছে গয়না বড়ি, মুচমুচে খেতে দুর্দান্ত স্বাদ এই গয়না বড়ির। 2 রকমের সবজি আছে, তার মধ্যে একটা আছে আলু পটলের রসা। প্রথমে আলু পটলের রসাটা দেখি। আলু পটলের রসা ভিতরে পুরো দেওয়া আছে, জব্বর খেতে না। আর একটা আছে বড়ি আলু দিয়ে লাউয়ের ঘন্ট, এটা একদম ঘরোয়া। দুটো দিয়ে ডালের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা থালি। আপনি চাইলে একটা থালিটাকে আপনি শেয়ারও করতে পারেন বা নিজেও আরামসে খেতে পারেন, বেস্ট হবে। তো এবার ননভেজগুলোর মধ্যে আমরা চিংড়ি মালাইকারি নিচ্ছি। 1 পিস প্রথমে নিয়ে এলাম, এটা মোস্ট প্রবাবলি বাগদা চিংড়ি দেখে মনে হচ্ছে। তো চিংড়ি মালাইকারি প্রথমে, মালাইকারিটা দেখুন বেশ ঘন, আর সঙ্গে ক্রিম আর চিজও দেওয়া আছে মোস্ট প্রবাবলি, যেহেতু বাসন্তী পোলাও ভাতের সাথে ছিল একসাথে মিশে গেছে। মালাই, চিংড়ি, নারকেল দিয়ে একটা জব্বর বানিয়েছে চিংড়ি মালাইকারি। চিংড়ি মালাইকারি সাদা ধবধবে চিংড়ি, জুসি চিংড়ি, ফ্রেশ চিংড়ি, মালাইকারি দিয়ে হেভি লাগছে। বাগদা চিংড়ির স্বাদ কিন্তু সবসময় একটা আলাদাই হয়। জব্বর খেতে। এবার দেখবো হচ্ছে ভেটকি মাছের পাতুরি। চেহারাটা দেখুন বেশ মোটা সোটা। এবার খুলে দেখি, বাহ বেশ অনেকটাই আছে। এসে ভেটকি মাছের পাতুরি ভিতরটা, ভেটকি মাছ আর তার সঙ্গে যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে যা বানিয়েছে ম্যারিনেশনটা, দুর্দান্ত। পাতুরি হতো ভাই আসা। তো আমার সাথে তো চিকেন আছে, চিকেন কষা আছে, সেটা নিলাম। যদিও আমাদের কাছে চাম্পারান মাটন তো আছেই। আর একটা বলবো, এখানে বাসন্তী পোলাওয়ের কালারটা দেখুন জবরদস্ত। পিওর বাসন্তী পোলাওয়ের যে কালারটা হয় সেটার সময় ড্রাই ফ্রুটস হিসেবে দেখুন অনেকটা পরিমাণে কিন্তু কাজু আছে। আর যেহেতু রাইস একসাথে মিশেছিল, একটু রাইসও থাকবে। অনেকে বলতে পারেন যে বাসন্তী পোলাওর মধ্যে রাইস ঢুকিয়ে দিয়েছে, অ্যাকচুয়ালি তা নয়, ওনারা একসাথে জমা করে দেয়, একসাথে অ্যাটাচ করে দেয়, তাই ওটা আছে। চিকেন কষা দিয়ে গোটা গরম মশলার এত সুন্দর ফ্লেভারটা বেরোচ্ছে, পুরো বাঙালিয়ানা যে খাবার হয় তার স্বাদটা পুরোপুরি আছে। অনেকটা গোলবাড়ির চিকেন যেরকম হয় ঠিক সেরকম স্বাদ, মানে গোটা গরম মশলার ব্যবহার খুব ভালো, আর কষিয়ে রান্না করা, রেস্টুরেন্ট স্টাইলে নয়, বাঙালি বাড়ির স্টাইলে বানানো এই চিকেন কষাটা একবার খেলে সত্যি ভালো লাগবে। আর সঙ্গে বাসন্তী পোলাওটা হালকা সুইটনেস, হালকা স্পাইসি, দুটো মিলে একদম জব্বর লাগছে খেতে। আর সাথে আছে একটা 50-60 গ্রাম ওজনের একটা চিকেনের পিস, ফ্রেশ চিকেন, খেতেও বেশ। পাঁপড় দিয়ে আনারসের চাটনি, আনারস দিয়ে বেশ বানিয়েছে চাটনি। এবার দই, ওটা নবদ্বীপের দইয়ের মতো লাগছে, বেশ খেতে। এবার হচ্ছে পায়েসের পালা, তার মধ্যে হচ্ছে ড্রাই ফ্রুটস অনেক আছে। মা, মাসি, দিদিমা, ঠাকুমাদের হাতের তৈরি পায়েস। খাওয়ার শেষে এখানে সকলকে ফিঙ্গার বলে দেওয়া হয়, যাতে কোনো গেস্টকে আর সহজে উঠে যেতে না হয়। সর্ষে ইলিশ পোস্তও দেওয়া আছে এবং খুব বড় সাইজ। আমার এটা মনে হচ্ছে সম্ভবত 100 গ্রামের কাছে ওজন আছে। টেক্সচারও খুব ভালো, খুব ভালো কোয়ালিটির ইলিশ, খুব ফ্রেশ। রিয়েলি গুড, খুব ভালো। পুরো এই গ্রেভিটার মধ্যে একটা ইলিশের ফ্লেভার পাওয়া যাচ্ছে সুন্দর মতো। দারুণ ফ্রেশ, একদম নরম, খুবই নরম, খুবই ভালো। দাদার খাওয়ার পর আমি নিয়ে বসে পড়েছি ইলিশ নিয়ে, হিলসা। আর সাথে এখানে তো চাম্পার মিটটা আছে, ওয়েট করছে। আর তার সাথে নিয়েছি মোস্ট গ্ল্যামারাস ফুড, বাসন্তী পোলাও। আসছে ওটাই আসছে। আগে ইলিশটা টেস্ট করা যাক। তো নিয়ে নিয়েছি একখানা জাম্বো সাইজের ইলিশ। ওরে বাপরে বাপ, যা ইলিশের সাইজ দিয়েছে দেখে মনে হচ্ছে ইলিশটা মিনিমাম 1.5 থেকে 2 কিলো তো হবেই। ইলিশের যা সাইজ আছে এখানে। আর এই ইলিশের পিসটা 150 গ্রাম তো হবেই, কমসে কম 100 থেকে 150 গ্রাম হবে। সর্ষের গ্রেভি,
সর্ষে মিষ্টি দিয়ে খাওয়া শুরু করেই দিয়েছি, যে এখানে সার্ভ করা হচ্ছে খাওয়ার ইচ্ছাটা দ্বিগুণ হয়ে যায়। অনেস্টলি বলছি, খড়গপুর রাজবাড়ির খাওয়া দাওয়া কিন্তু আমার কিন্তু বেস্ট লাগছে। কোয়ালিটিফুল খাওয়া দাওয়া, মানে খাবার কোয়ান্টিটি যথেষ্ট, একটা প্লেট নিয়ে দুজনে মিলে শেয়ার করে খাওয়া যেতেই পারে, আর খাবার কোয়ালিটি নিয়ে তো কথাই হবে না। এবার তো ইলিশের পালা, সাদা ধবধবে ইলিশ, এসে কিন্তু ফ্লেভার আছে, এই সময় কিন্তু ইলিশের ফ্লেভার থাকে না, বাট ফ্লেভারফুল ইলিশ খেতে বেস্ট লাগছে। এবার আমি নিয়ে নিচ্ছি চাম্পারান মিট। তো চাম্পারান মিট কিন্তু এখানে দুরকমভাবে সার্ভ করা হয়, একটা 16 পিসের হান্ডি, একটা হচ্ছে 8 পিসের হান্ডি। যেহেতু আমরা অনেক মিলে আছি তাই 8 পিসের হান্ডি নিয়ে নিচ্ছি, আর যা ফ্লেভার বেরাচ্ছে জাস্ট অসাম। তো এইবারে আমাদের স্পেশাল গেস্টদেরকে এখানে সার্ভ করা হচ্ছে। ফার্স্টে ম্যাডাম, লেডিস ফার্স্ট, বাসন্তী পোলাও সাথে চাম্পারান মিট। আলাদাই ফ্লেভার, আলাদাই বাসন্তী পোলাওয়ের সুইটনেস, আর এখানে মাটনের ঝাল ঝাল ফ্লেভার, আর আলাদা জগৎ ক্রিয়েট করছে। আর এখানে সবথেকে বড় কথা, দেখুন ঝরঝরে হয়েছে পুরো বাসন্তী পোলাওটা, অনেক জায়গায় স্টিকি হয়ে যায়, বাট এরকম একদম ঝরঝরে। আর যে কোনো মোমেন্টের জন্য কিন্তু চাম্পারান মিটটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। আরে কি চাম্পারান মিট বানিয়েছে রাজবাড়ি, অভাবনীয় অভাবনীয় স্বাদ, অস্থির করে ভালো লাগা। খড়গপুর রাজবাড়ির খাওয়া দাওয়া কিন্তু রিয়েল রাজাদের মতনই সার্ভ করা হচ্ছে। আপনি যে কোনো পরিস্থিতিতে আসুন, আপনার কিন্তু সেই রাজকীয় যেই ব্যাপারটা থাকে সেইভাবে কিন্তু খাওয়া দাওয়া সার্ভ, আপনার সাথে ট্রিটটা সেইভাবে করাবে, হাত ধোয়ানো থেকে শুরু করে হাত মুছানো থেকে শুরু করে সব কিছুই। খাওয়া দাওয়া তো অন্য লেভেলের। আরে একটু আহ্লাদে আটখানো হয়ে যাবেন, এবং রসুন যদি যে কোনো মাংসের সাথে দেওয়া হয়। একটা কথাই বলবো, খড়গপুর রাজবাড়িতে আসুন, দেখুন রাজকীয় খাওয়া দাওয়াটা খান। একটা কথা বলবো, এখানে যেমন খেয়েও শান্তি পাচ্ছি আপনারা কাউকে এনে খাইয়েও শান্তি পাবেন। দেখুন রেওয়াজি মাটন পুরো, ও এই হচ্ছে রেওয়াজি। খড়গপুরে কিন্তু মাটনের একটা বিশেষত্ব আছে, প্রত্যেকটা মাটন কিন্তু একবার রেওয়াজি মাটন পাওয়া যায়। সব জবরদস্ত রাজবাড়িতে খাওয়া দাওয়া হলো, বলো সেই জমিয়ে খাওয়া দাওয়া হলো। আর রাজবাড়ি মানে রিয়ালি রাজবাড়ি। আর মাটন থেকে নিয়ে ইলিশ মাছ থেকে শুরু করে কোন রকম মানে কিছু পদে বাকি নেই, আর কমতে কিছু নেই, সমস্ত খাবার যেরকম হওয়ার কথা ঠিক সেরকমই। আর লাস্টে নিয়ে নিয়েছে হোমমেড ফিরনি। আর এখানে বললো এটা গোবিন্দভোগ চাল ব্যবহার করেছে, আর তার সঙ্গে ড্রাই ফ্রুটস তো প্রচুর আছে। চলো, ওপরে পেস্তাও দেখছি আছে, আবার হ্যাঁ এলাচি গুঁড়ো আছে, আমন্ড আছে, আর কেশরও আছে। স্মুদি, আর খেতে কিন্তু সেই। আজকে খড়গপুর রাজবাড়িতে এসে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হলো। আর সবচেয়ে এটা ভালো লাগলো রাজবাড়ি খাবার, তার সাথে রাজাদা, টোটাল আমাদের একটা আড্ডার ছলে খুব সুন্দরভাবে আমরা সময় কাটালাম বলো, এবং দারুণ লাগলো। আর খুব যারা রাজবাড়িতে আসতে চান, আশা করি কখনো নিরাশ হবেন না। এটা ইন্দারি জাস্ট নেক্সা শোরুমের পাশেই আসুন, এবং জবরদস্ত রাজবাড়িতে খাবার দাবার এনজয় করুন। দাম যে খুব সস্তা বলবো না, খুব হাই সেটা বলবো না। একটা ভালো রেস্টুরেন্টে যেতে গেলে যেরকম প্রাইস হওয়া দরকার সেরকমই রিজনেবল প্রাইসে রিজনেবল ভালো খাবার খাওয়ার সুযোগ। তো আজকে আপনি শেষ করি নাকি, কি বলো? বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গার। বাই বাই, রাজবাড়ি জিন্দাবাদ।